রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। আওয়াজ উঠেছে রাজ্যে নিরাপদ নয় মহিলারা, আর তাই তো নিরাপত্তা চেয়ে রাস্তায় নামছে নারীরা। রাত দখল করছে। অনেকের মতে রাজ্য প্রশাসনকে নিরাপত্তা দেওয়া দরকার মেয়েদের। আবার অনেকে মনে করেন মেয়েদের নিজেদের সেফটি নিজেই রক্ষা করা উচিত, এর জন্য অন্যের উপর ভরসা নয়। তাই ক্যারাটে শিখে নিজেদের যোগ্য করে তুলছেন নারী পুরুষ নির্বিশেষে। আজ 10th ওপেন স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024 হয়ে গেল শিলিগুড়ির বুকে। বিপদ কখনো বলে কয়ে আসে না, তাই আগে থেকেই সতর্ক থাকতে হয় নিজেকে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় নিজেকে আত্মরক্ষা করা বিশেষ প্রয়োজন। তাই মেয়ে হোক বা ছেলে, নিজের আত্মরক্ষা নিজে করুন, শিখুন ক্যারাটে। আর সেই তাগিদেই ক্যারাটেকে এগিয়ে নিয়ে যেতে ক্যারাটে অ্যাসোসিয়েশনের নতুন লক্ষ্য। প্রায় 180 জন পরীক্ষার্থীকে নিয়ে ক্যারাটে প্রতিযোগিতা চলল শিলিগুড়িতে। বাসে, ট্রেনে কিংবা রাস্তায় মাঝে মধ্যেই ইফটিজারদের দ্বারা বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় স্কুল কলেজের ছাত্রী থেকে বাড়ির মহিলাদের। এমনকি ছোট ছোট শিশুরা পর্যন্ত ছাড় পায় না। কখনো ধর্ষণের ঘটনা, কখনো শ্লীলতাহানির ঘটনা, মাঝে মধ্যেই উঠে আসে এমন ন্যাক্কারজনক ঘটনার খবর। আর সেই পরিস্থিতিতে যাতে আর কখনো কোনো শিশু কিংবা মহিলাকে পড়তে না হয়, সেই জন্য আপনার শিশুকে ছোটবেলা থেকেই শেখান ক্যারাটে। এই তাগিদেই মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট বানাতে শিলিগুড়ি ক্যারাটে স্কুলের তরফে ক্যারাটের স্পেশাল পরীক্ষা চলল শিলিগুড়িতে, যার নাম 10th ওপেন স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024। আপনার শিশুকে শেখান ক্যারাটে আত্মরক্ষার্থে এবং আগামীতে সুস্থ সবল এবং মানসিক বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ গড়তে ক্যারাটের জুড়ি মেলা ভার। বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার্থে এখন সবার ঊর্ধ্বে ক্যারাটে। তাই তো শিলিগুড়ি শহরের সেবক রোড এলাকায় এই 10th ওপেন স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024 হয়ে গেল। প্রায় 180 জন অংশ নেন। টেকনিক্যাল ডিরেক্টর শিহান কালাচাঁদ বিশ্বাস বলেন, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার্থে ক্যারাটের জুড়ি মেলা ভার। এই ধরনের অনুষ্ঠান আমি চাইবো আরও বেশি করে হোক, এবং প্রত্যেকটা গার্জেনকে বলবো তাদের বাচ্চাদেরকে যেন এই ধরনের অনুশীলনে পাঠানো হয়, যাতে তারা নিজেরা স্বনির্ভর হয়। আজকের দিনে যেভাবে চলছে তাতে প্রত্যেককে স্বনির্ভর হওয়া দরকার। এখানে এই অনুষ্ঠান যেটা হচ্ছে, এটা যখন আমি ছোট ছিলাম একসময় আমিও নিজেও কিছুটা করেছি আর কি, প্র্যাকটিস করেছি, যার জন্য এটার একটা টান তো আমার আছেই। তাছাড়া কালাচাঁদ বিশেষ করে আমাকে রিকোয়েস্ট করেছিল আসার জন্য, ওই জন্যই আমি এসেছি। আজকে যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা এতদিন থেকে যারা অনুশীলন করে আসছে। আজকে তার এক্সাম হবে এখানে বলা চলে, কারণ আজকে তাদের যোগ্যতা এখানে পরিচয় পাওয়া যাবে। এরা কম্পিটিশন করবে, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হবে, সেই অনুষ্ঠানের মাধ্যমে তারা এখানে। বর্তমানে এই ক্যারাটেটা খুব ভীষণভাবে প্রয়োজন আছে, কারণ পরিস্থিতি এখানে যা আছে প্রতিটি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব আবশ্যিক এই ক্যারাটে শেখার জন্য। সেই জন্য আমরা অনেক সেন্সিরা আছে, অনেক সিহানরা আছে যারা এই ক্যারাটের মধ্যে উঠে পড়ে লেগেছে যে মেয়েরা যাতে নিজের আত্মরক্ষা করতে পারে এবং বর্তমান সমাজে নিজেদেরকে রক্ষা করতে পারে। আমি বিক্রম রায়, রেন্সি বিক্রম রায় ফ্রম বানারহাট। সবার আগে তো আপনাদের সবাই নিউজদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের সকলকেই, সমস্ত নিউজদেরকে। আপনারা যে হিসাবে আমাদের উপরে এই জিনিসগুলো তুলে ধরছেন, এতে আমাদের বিভিন্ন ক্যারাটে যারা ইনস্ট্রাক্টররা আছে তারা এইটাকে আরও ডেভেলপ করতে পারছে আপনাদের সহযোগিতায়। আপনাদেরকে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল। আর বিশেষ করে আজকের যে টুর্নামেন্টটা হচ্ছে 10 ওপেন স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, আমি দীর্ঘ 10 বছর ধরে করে আসছি। কিন্তু এর আগে যখন আমি টুর্নামেন্ট করেছিলাম, আমাদের স্যার যিনি আমার বিমল সরকার, উনি আমার গুরুদেব, এবং ওনার যিনি স্যার ছিলেন আমাদের রাজেন্দ্র রায়কোট স্যার, উনি আজকে নেই কিন্তু তবু আমাদের সকলের কাছে আছে। কিন্তু আজকেও ওনার নামে টুর্নামেন্টটা হচ্ছে। আমি টুর্নামেন্টে স্টার্ট করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে সেই টুর্নামেন্টটা আলাদা আলাদা হয়ে যায়। আমরা সেই জায়গা টুর্নামেন্টকে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে অভিনন্দন জানাই, যাতে তারা যেন টুর্নামেন্টটা ভালোভাবে করতে পারে। এবং আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে আমাদের এখানে উপস্থিত আমাদের চিফ গেস্ট আমাদের সেলিম জন সাদিক, যিনি বেঙ্গলের টেকনিক্যাল ওয়েস্ট বেঙ্গলের যিনি আমাদের চিফ ইন্সট্রাক্টর আছেন। তাছাড়া উপস্থিত আছেন আমাদের চিফ গেস্ট যিনি আছেন আমাদের এখানে গৌতম লাস্কর মহাশয়, উনি এসেছেন, ওপেনিং করেছেন। আমি খুবই খুশি, অ্যাসোসিয়েশন তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
তার সাথে সাথে যে সমস্ত ইনস্ট্রাক্টররা আছে, যেমন বানাহাট থেকে আছেন আমাদের বিক্রম রয়, উনি বানাহাট থেকে এসে এই টুর্নামেন্টটা সাকসেস করবে। উনি এই টুর্নামেন্টের ম্যানেজার হিসাবে আমি ওনাকে সম্বর্ধনা দিয়ে আমি সেই গেমটা শুরু করব। তার সাথে সাথে আছে আমাদের কাশিয়ান থেকে সেন্সাই গাইব সিং, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তার সাথে সাথে আছে আমাদের মন্টু সেন্সাই বলরাম সেন্সাই, এবং যে সমস্ত সেন্সারাই নামের লিস্ট পাঠাইছে সমস্ত সেন্সাইকে বলবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় এই টুর্নামেন্টটা আমরা সাকসেস করতে পারবো। অ্যাকচুয়ালি এখানে প্রায় 150 জন স্টুডেন্ট হবে। বৃষ্টির জন্য হয়তো তারা আটকা পড়ে গেছে, কিন্তু অলরেডি আমরা বাউট শুরু করে দেবো। ওর আস্তে আস্তে আরেকটা বাউট শুরু হয়ে যাবে। এটা শুরু হয়েছে 10টার থেকে শুরু টাইম আছে, আপ টু বিকেল 5টা পর্যন্ত চলবে, এবং যারা যারা সিলেক্টেড হবে তাদেরকে মেডেলের সার্টিফিকেট আমরা অ্যাসোসিয়েশন তরফ থেকে প্রোভাইড করব। আরেকটা বার্তা আপনাদের সবাইকে দিতে চাই, সমস্ত শিলিগুড়ি বলে না, অল ওভার ইন্ডিয়াতে যে সমস্ত ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে একটা বলবো যে প্লিজ সমস্ত মায়েরা যারা আছেন বা গার্জিয়ানরা আছেন, আপনারা যে দুশ্চিন্তায় থাকেন সেই দুশ্চিন্তা একমাত্র হেল্প করবে ক্যারাটে। আপনারা জানেন যে একটা বাচ্চা যখন বড় হয় ক্যারাটে শিখে, সে তার আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাসটা জেগে যায়, আর যখনই আত্মবিশ্বাস জাগবে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং সমাজের সামনে গিয়ে লোকে দাঁড়াতে পারবে, অর্থাৎ নিজের আত্মরক্ষা নিজে করতে পারবে। এই জিনিসটা যখন প্রত্যেকটা মা বাবা যখন বুঝতে পারবে, তাহলে কিন্তু সেটা সাকসেস হবে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে? এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।